ফেব্রুয়ারি সেলিব্রেট করার জন্য বিজয় তার হবু স্ত্রীকে নিয়ে দার্জিলিংয়ের হিল স্টেশনে ঘুরতে যাচ্ছে দুদিনের জন্য। রাত 10টার সময় তারা কার্শিয়াং পৌঁছালো। তারা সব হোটেল ঘুরেও থাকার জন্য কোনো রুম পেল না। এক হোটেলের মালিক তাদের জানালো একটু দূরে নির্জন স্থানে একটি পুরনো হোটেল আছে, সেখানে রুম পেলেও পেতে পারেন। সেখানে পৌঁছে মিলি বিজয়কে বলল, ওরে বাবা, এই ভুতুরে হোটেলে আমি থাকবো না। তোমার মতো পেতনি থাকতে আবার কোন ভূত আসবে? হোটেলের রিসেপশনে দেখল একজন জীর্ণ বয়স্ক লোক বসে আছে। বিজয় তাকে যেয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, রুম পাওয়া যাবে? রুম হবে, কিন্তু আপনারা কি ওখানে রাত কাটাতে পারবেন? যদি থাকেন তাহলে সম্পূর্ণ নিজেদের দায়িত্বে থাকতে হবে। কিছু হয়ে গেলে হোটেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। কেন দাদা, এখানে কি চোর ডাকাতের উপদ্রব আছে নাকি? আসলে এখানে তেনাদের উপদ্রব আছে। উফ, এই আধুনিক যুগে এইসব গাঁজাখুরি গল্প আমাদের শোনাবেন না। দয়া করে এবার রুমে নিয়ে চলুন। এই হলো আপনাদের বেডরুম আর বাথরুম, আর এইদিকে টিভি এবং লাইটের সুইচ। আচ্ছা, এখানে খাবারের কি ব্যবস্থা? রুমে খাবার আসবে, আমি বা রুম সার্ভিস কেউ একটা এনে দেবে। এই পাওয়া গেছে, ভাগ্য ভালো। আজ রাতটা কোনো রকমে কাটিয়ে দাও, কাল অন্য কোথাও হোটেল খুঁজে নেব। ওই বাথরুমে কেউ আছে। আমি আয়নায় বিভৎস একটা মুখ দেখলাম। আমার খুব ভয় করছে বিজয়। বিজয় বাথরুমের ভেতরটা খুব ভালো করে দেখল, কিন্তু কেউ ছিল না সেখানে। কই, কেউ নেই তো? নিশ্চয়ই তুমি ভুল দেখেছো। না, আমি দেখেছি, কেউ ছিল। ওটা তোমার মনের ভুল। এতটা জার্নি করে এসেছো, তাই স্ট্রেসের জন্য ওসব দেখছো। তারপর জায়গাটাও দেখতে ভুতুড়ে। তারপর তারা বিছানায় গা এলিয়ে দিল। কে? দরজাটা খুলুন, রাতের খাবার নিয়ে এসেছি। বিজয় দরজাটা খুলে দিল। টেবিলে খাবার রেখে বয়স্ক লোকটি বলল, কোনো কিছু দরকার হলে ডাকবেন। শুভরাত্রি। রাতের খাওয়া দাওয়া সেরে তারা লক্ষ্য করল তাদের মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। কালকে সকালেই আমরা আগে হোটেল ছেড়ে দেব, তারপর অন্য কথা। তার বলতে, চলো এখন বিছানাগত হওয়া যাক। এই বলে দুজন বিছানায় শুয়ে পড়ল। রাত বাড়ার সাথে পাল্লা দিয়ে ঠান্ডাটাও বেড়ে চলেছে। মনে হচ্ছে এই হোটেলেই যেন সব ঠান্ডা জমাট বেঁধে আছে। তারা শুয়ে শুয়ে গল্প করছে। কি হচ্ছে এসব? আমার খুব ভয় করছে। টিভি কিভাবে অন হলো? সেটাই তো ভাবছি, হয়তো টিভিটা চালুই ছিল। এই হোটেলে এরকম হওয়াটা স্বাভাবিক। এইভাবে 1 ঘন্টা কেটে গেল। মিলি বিজয় ঘুমিয়ে পড়েছে। বিজয়ের ঘুমটা ভেঙে গেল একটা আওয়াজে। বাথরুমের কলটা যেন কেউ
খুলে দিয়েছে। বিজয় উঠে বাথরুমে গেল ভয়ে ভয়ে। দেখল না, সেখানে তো কোনো কল খোলা নেই। সে বাথরুমের এদিক ওদিক ভালোভাবে পরীক্ষা করছে। বাথরুম থেকে বাইরে বেরিয়ে সে দেখল মিলি চেয়ারে বসে আছে, চোখগুলো স্থির। তুমি চেয়ারে বসে আছো কেন এত ঠান্ডায়? শোবে চলো। তখন হঠাৎ মিলি বিছানা থেকে উঠে বসে বলল, বিজয়। কি, তুমি এখানে? বিজয় দেখল মিলি বিছানাতে, সাথে সাথে চেয়ারের দিকে ফিরে দেখল সেখানে কেউ নেই। কি হলো? তুমি কার সাথে কথা বলছিলে? চেয়ারে আমি তোমাকে দেখলাম, কিন্তু তুমি তো বিছানায়। এটা কিভাবে সম্ভব? মিলি বিজয়কে বিছানায় আসতে বলল। তারা যেই শুয়ে পড়তে যাবে এমন সময় দরজা ধাক্কা। আওয়াজ শুনে দুজনেই ভয় পেল। বিজয় দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কে? তারপর দরজা খুলে দেখল সেখানে কেউ নেই। একটা ঠান্ডা হাওয়া রুমে প্রবেশ করল। দরজা বন্ধ করে বিছানার দিকে এগোতেই টিভিটা আবারও চলতে শুরু করলো। মরবি, মরবি, তোরা সবাই মরবি। এই দেখে দুজনাই ভয়ে কাঠ। কে আপনারা? কি চান আপনারা? আমার ভীষণ ভয় করছে। ওই ছায়ামূর্তির মধ্যে একটা বীভৎস ভয়ানক মুখ এগিয়ে এসে বলল, তোদেরকেও আমাদের দলে সামিল করব। না না, দয়া করে আমাদেরকে ছেড়ে দিন। বিজয় এবং মিলি একসাথে ভয়ে ভয়ে দরজার দিকে পা টিপে টিপে এগোচ্ছে। এদিকে ছায়ামূর্তিগুলো তাদেরকে ঘিরে ধরেছে। তারা কোনো রকমে দরজা খুলে দৌড়ে নিচে গিয়ে ওই বয়স্ক লোকটিকে বলল, দাদা দাদা, আমাদের রুমটা ভুতুড়ে, আমাদেরকে বাঁচান। আমাদের রুমে ভয়ঙ্কর চেহারার প্রেতাত্মা, আমাদেরকে বাঁচান। এতক্ষণ সেই বয়স্ক লোকটি টেবিলে মাথা রেখে চাদর মুড়ি দিয়ে শুয়েছিল। সে মাথাটা আস্তে আস্তে তুলল। মুখটা কি এরকম ছিল? মুখটা কি এরকম ছিল স্যার? তোদের আজ কেউ বাঁচাতে পারবে না। এই হোটেলে যে আসে সে আর কোনোদিন ফিরে যায় না। বিজয় আর মিলি প্রাণপণে হোটেল থেকে বেরিয়ে ছুটতে ছুটতে গিয়ে তাদের গাড়িতে উঠে পড়ল। বিজয়ের ভুলে যাওয়া স্বভাবের জন্য গাড়ির চাবি গাড়িতেই লাগানো ছিল, কিন্তু গাড়ি কিছুতেই স্টার্ট হয় না। পিছন থেকে ছায়ামূর্তিরা তাদের দিকে এগিয়ে আসছে। তখন তারা প্রাণপণে গাড়ি স্টার্ট করার চেষ্টা করছে। গাড়ি স্টার্ট হওয়ার পর এক্সিলেটরে চাপ দিতেই গাড়ি এগিয়ে চলল প্রচণ্ড গতিতে, কিন্তু কুয়াশাতে কিছুই চোখে পড়ছে না। কিছু দূর যাওয়ার পর গাড়িটা একটা গাছে ধাক্কা মারে। দুজনেই অজ্ঞান হয়ে যায়। সকালে তাদের জ্ঞান হয় অন্য এক হোটেলে। হোটেলের ম্যানেজার তাদের মুখে সব শুনে বলে, কিন্তু আপনি যে জায়গার কথা বলছেন সেখানে তো কোনো কিছুই নেই। অনেক বছর আগে একটা হোটেল ছিল, এখন সেটা একটা ভগ্নস্তূপ মাত্র। এই শুনে বিজয় ও মিলি একে অপরের দিকে চাইতে থাকে।
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।